ফ্রি ব্লগ কোর্সের সপ্তম ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকে থেকে শুরু করলাম হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লগ। আগে হোয়াইট পেস্ট বানিয়ে দেখাবো এবং কেমিক্যালসগুলো পরিচয় করিয়ে দেব। প্রথমেই যেটা মূল উপাদান হোয়াইট পেস্টের সেটা টিটিনিয়াম পাউডার। এটা কিন্তু গুঁড়া আকারে থাকে। তো এরপরে হচ্ছে এপিটন, এটা হচ্ছে আঠা, মানে আঠার কাজটা করে। এরপরে লাগছে অকজেল। অকজেল দিলে হচ্ছে কাপড়টা একটু বেশি চকচকে হয়, গ্লেজি হয়। এরপরে এনকে ফিক্সারটা দিলেও হচ্ছে কাপড়ের আপনার রংটা বসতে সাহায্য করে। বাইন্ডার লাগছে, নিউটেক্স গাম লাগছে, এরপরে পানি লাগছে। কিভাবে আমি হোয়াইট পেস্টটা তৈরি করছি চলুন। প্রথমেই আমি হচ্ছে নিয়ে নিব টিটি পাউডার। আমি 3 চামচ টিটি পাউডার দিয়ে আজকে হোয়াইট পেস্ট তৈরি করব। তো 3 চামচ টিটি পাউডার আগে ভালো করে চেলে নিব। টিটি পাউডারটা একটু দানা দানা থাকে, এটা ভালো করে চেলে না নিলে আপনাদের হোয়াইট পেস্টটা কিন্তু স্মুথ হবে না, একটু দানা দানা হয়ে যাবে। তখন আপনাদের ব্লক করতে মানে ব্লকটা একটু অন্য টাইপের, মানে ফিনিশিং সুন্দর হবে না। অবশ্যই চেলে নেবেন। চেলে নিলে এটা কিন্তু ভালো একটা হোয়াইট পেস্ট তৈরি করা সম্ভব। তো আমি চেলে নিচ্ছি। আমি যে নিয়মে আজকে হোয়াইট পেস্টটা তৈরি করব সেই নিয়মে আপনারা সব ধরনের কাপড়ে এই কেমিক্যালস দিয়ে ব্লক করতে পারবেন। আসলে আমি এভাবেই চেষ্টা করি শেখানোর, যেটা দিয়ে আপনারা সব ধরনের কাপড়ে হোয়াইট পেস্ট দিয়ে বা নিউটেক্স দিয়ে কাজ করতে পারেন। যদি আলাদা আলাদা কাপড়ের জন্য আলাদা আলাদা কেমিক্যালস তৈরি করে দেখাই, সেখানে দেখা যাবে আপনারা প্রথমে একটু সমস্যায় পড়বেন। তো এজন্য এইভাবে কেমিক্যালস করছি যাতে সব টাইপের কাপড়ে আপনারা করতে পারেন। এরপর আমি 5 চামচ বাইন্ডার নিব। বাইন্ডার নিয়ে হচ্ছে এর মধ্যে আমি পানি মিক্সড করব। অনেকে হচ্ছে সরাসরিও পানি দিয়ে হোয়াইট পেস্টটা তৈরি করে, তাহলে একটু হচ্ছে যারা নতুন প্রথমে করতে গেলে টিটি পাউডার আর পানির মধ্যে চামচটা আটকে যায়, তখন আপনাদের হোয়াইট পেস্টটা তৈরি করতে মানে অনেকটা কষ্ট হবে। এর জন্য পানি এবং বাইন্ডার দুইটা সম পরিমাণ নিয়ে আমি মিক্সড করে নিয়েছি। এরপরে এই টিটি পাউডারের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যদি এই সময় 4-5 ঘন্টা এভাবে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের টিটি পাউডারটা একদম ভিজে একদম স্মুথ হয়ে যাবে, আরও ভালো ফিনিশিং আসবে। আমি সাথে সাথেই করে দেখাচ্ছি। এরপরে এর ভিতরে দিব হচ্ছে এপিটন। এপিটনটা কিন্তু কম হলে আপনার কাপড়ের রংটা কিন্তু স্থায়িত্ব কমে যাবে। তো এখানে 3 চামচ টিটি পাউডারের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে 2 চামচ এপিটন গাম দিব। তো এপিটনটা কিন্তু অনেক ঘন আঠালো টাইপের। তো আমি আরেকটা ভিডিওতে আসলে বলে দিব কোনটার দাম কত, আপনারা কতটুকু করে কিনবেন। তো আজকে জাস্ট আপনাদের আমি হোয়াইট পেস্টটা তৈরি করে দেখাচ্ছি। তো 2 চামচের মতো এখানে আমি এপিটনটা নিয়েছি এবং ভালো করে মিক্সড করে নিব। পর্যায়ক্রমে কিন্তু অন্য কেমিক্যালসগুলো অ্যাড করব। এখানে নিউটেক্সটা দেওয়ার কারণ, যাতে আপনারা যদি সব ধরনের কাপড়ে ব্লক প্রিন্ট করেন, নিউটেক্সটা না দিলে কিন্তু সব ধরনের কাপড়ে করতে পারবেন না, আপনাদের ব্লক প্রিন্টটা হার্ড হয়ে যাবে। এই জন্য নিউটেক্সটা দিলাম যাতে অল টাইপের কাপড়ে আপনারা করতে পারেন। এখানে অকজেল দিচ্ছি 1 চামচ এবং এনকে ফিক্সারও 1 চামচ দিব। তো অকজেলটা কিন্তু এখানে দিতেই হবে, যেহেতু এটা আমি অল টাইপ কাপড়ের জন্য করছি। কারণ এটা এই সেম কেমিক্যালসটা দিয়ে আপনারা জর্জেট কাপড়েও করতে পারবেন, পপলিন, সুতি, যে কোনো ফয়েল কাপড়ে করতে পারবেন। 1 চামচ এনকে ফিক্সার দিচ্ছি এবং ভালো করে এটা নেড়ে নিচ্ছে। এই পর্যায়ে কিন্তু এটা অনেক লিকুইড মনে হচ্ছে, এটা নাড়তে নাড়তে কিন্তু অনেক ঘন হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি এখানে 2-3 চামচের মতো দিয়ে দিব নিউটেক্স। তো 2 চামচই দিলাম নিউটেক্স, দিয়ে হচ্ছে অনবরত নাড়তে হবে। এটা কিন্তু দেখেন নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে। আপনারা অনেক ভালো করে এটা একটু সময় নিয়ে হচ্ছে মিক্সড করে নেবেন, তাহলে একদম খুব সুন্দর একটা হোয়াইট পেস্ট তৈরি হয়ে যাবে। তো সামনের ক্লাসে আমি দেখাবো এই হোয়াইট পেস্ট দিয়ে আপনারা কিভাবে জলছাপ দিবেন, বিভিন্ন ধরনের কাজ করবেন, লাইট এবং ডিপ কালারে কি ধরনের কাজ করতে হবে। তো অবশ্যই প্রতিটা ক্লাস আপনারা করবেন, তাহলে ব্লগ সম্পর্কে সব ধরনের কাজই আপনারা শিখতে
দেখতে পারবেন। তো আমার দেখেন অলমোস্ট কিন্তু হয়ে গেছে, কত ঘন হয়ে গেছে, এটা কিন্তু অনেক পাতলা ছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কি জানতে চান, এবং প্রতিটা ক্লাস আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমার হোয়াইট পেস্টটা কিন্তু একদম রেডি, এরপরে যে কোনো ব্লক এই হোয়াইট পেস্ট দিয়ে করতে পারি। আসসালামু আলাইকুম।